কি হলো হরিপদবাবু? আপনার সব ঢং যে প্রকাশ পেয়ে গেল। বলছি, আর এই ছেনালিপোনা কতদিন কাটবে? এরকম কথা তো কোনোদিন আপনার মুখ থেকে শুনিনি বাবু। হঠাৎ করে আপনি আমাকে এরকম ভাবে অপমান করছেন কেন? দেখো, অপমান তা কি করা যায় যার মান সম্মান জ্ঞান আছে? তোমার মান এবং অপমান কোনো জ্ঞানই নেই, তাই তোমাকে অপমান করবার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু কি কথা বলতে এসেছেন সেটা যদি দয়া করে বলতেন। আমি এই গ্রামের মোড়ল হয়ে এখানে সকলের সামনে আদেশ করছি যে কালকে থেকে হরিপদ নামের কোনো দোকান বাজারে থাকবে না। আর যদি বাজারে থাকে তাহলে আমি ভুলে যাব যে হরিপদ বাবু এই গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। আবার কিন্তু তখন হাত উঠে গেলে কেউ আমাকে দোষ দিতে পারবে না। কিন্তু আপনি হঠাৎ করে আমার উপর এরকম কেন সিদ্ধান্ত নিচ্ছেন? আপনি তো জানেন এই কচু দোকানের ভরসায় আমার পেট চলে আর কি। শুধু তো তোমার পেট চললে হবে না হরিপদ বাবু, এই গ্রামে আরো 5টা মানুষের পেট যাতে চলে সেই ভাবনাটাও আমাকে ভাবতে হবে। তুমি এখানে বসে বসে একা রাজা হবে আর বাকিরা ভিখিরি হয়ে ঘুরবে, সেটা তো আমি হতে দিতে পারি না। কেউ কিছু বলেছে আপনার কাছে? সিদ্ধান্তটা আমার, আর এর বাইরে আমি একটা কথাও বলতে চাই না। শুধু যেটা বলেছি সেটা যেন ফলে যায় খুব তাড়াতাড়ি। তাহলে কি আপনি চান আমি না খেয়ে থাকি? যারা মুখে সততার মুখোশ পরে পেছনের লোককে ছুরি মারে, তাদের খাওয়ানোর দায়িত্ব আমার নয়। তারা তাদের নিজেরটা বুঝে নিক। ঠিক আছে বাবু, আমি বুঝতে পারছি সব। পুরো জীবনটা যখন ওপরওয়ালার ভরসায় কাটালাম, তখন বাকি জীবনটাও কাটাতে পারবো। আমার জীবনের শেষ বেলায় এসে শেষ সম্বলটা যদি আপনি কেড়ে নিতে চান তাহলে আমি বাধা দেব না। বেশ, আমি কালকে থেকে আর দোকান লাগাবো না। তাতে তোমার মঙ্গল না হলে যেটুকু তোমার শেষ সম্বল আছে সেটুকু ধ্বংস করে দেব আমি। আজকাল যে এই গ্রামে কি শুরু হয়েছে কিছুই বুঝতে পারছি না। সত্যি, আগে মানুষের হিংসে একদম ছিল না আমাদের গ্রামে, আর এখন যে যাকে পারছে ক্ষতি করবার চেষ্টা করছে। তুমি যে সেদিনকে বলেছিলে মেঘলা দিনে বাঁশবাগানের কচুর হাটে হরিপদ বাবুর থেকে ভালো কচু এনে খাওয়াবে, এরা তো চক্রান্ত করে ওই হরিপদ বাবুর দোকানটাই বন্ধ করে দিল। মানুষের হাতে ক্ষমতা থাকলে আর মনে কুবুদ্ধি থাকলে এমনটাই করতে পারে মানুষ। সত্যি গো, হিংসা ছাড়া মানুষ কি বাঁচতে পারে না আজকালকার দিনে? আরে হিংসে ছাড়া বাঁচলে তো হরিপদ বাবুর মতো অবস্থা হবে। সবাই শেষ পর্যন্ত ঠকাবে। আজকে হরিপদ বাবুর শেষ বয়সে অবস্থা দেখো, সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ল। তবে এখনো একটু সময় আছে, হরিপদ বাবুকে বাঁচানো যেতে পারে। আমরা কি আর চেষ্টা করে কিছু করতে পারবো? আমরা কিছু করতে না পারি, অন্তত হরিপদ বাবুকে সাবধান তো করে দিতে পারি, যাতে ওই খগেন নামের বদমাইশ লোকটার থেকে উনি সাবধানে থাকে। আমার মনে হয় খগেন যেভাবে হরিপদ বাবুর পেছনে লেগেছে তাতে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে না। সেই জন্যই তো বলছি, যা হওয়ার তা হয়ে গেছে। এখন শত্রুতা না বাড়িয়ে শান্তভাবে চলার পরামর্শ দেওয়া উচিত আমাদের ওই হরিপদ বাবুকে। তুমি ঠিকই বলেছিলে, তা আমি যত তাড়াতাড়ি সম্ভব হরিপদ বাবুর সাথে দেখা করে কথা বলবো। দেখো, আমরা কচু খেতে পারি আর না পারি, ওই মানুষটার কিছু হয়ে যাক এটা কিন্তু আমরা কখনোই চাইবো না। আর হরিপদ বাবুর মতো ভালো মানুষ এই গ্রামে আর একটাও বেঁচে নেই। ওই যে আছেন আমাদের মোড়ল অবিনাশ বাবু। নামই মোড়ল, শুধু পরের কথায় নাচেন। পরের কথা ছেড়ে যদি নিজের বুদ্ধিতে কাজ করতেন তাহলে অন্তত একটা সৎ মানুষের এভাবে ক্ষতি হয়ে যেত না। তবে ওনারও কিন্তু কোনো দোষ নেই, ওনার কাজ হচ্ছে সবার মধ্যে সাম্য প্রতিষ্ঠা করে চলা। এখন যদি কেউ ওনার মাথায় উল্টোপাল্টা জিনিস ঢুকিয়ে দেয় তাহলে উনি কি করবে বলো তো? কিন্তু এর ফল বড় ভয়ানক হতে পারে, এটা জেনে রেখো। সেই জন্যই তো আমাদেরকেই সাবধান করতে হবে হরিপদ বাবুকে।
আমি যদি এর একটা হেস্তনেস্ত না করতে পেরেছি তবে আমার নাম খগেন নয়, আমার শরীরেও বইছে শয়তানের রক্ত। আমি দেখে নেব, আমি এত সহজে হাল ছেড়ে দেবো না যতক্ষণ না এর শেষ দেখছি আমি। কি হয়েছে বলো তো? তুমি এত রেগে আছো কেন? একটু মাথাটা ঠান্ডা করে আমাকে ঘটনাগুলো বলো না। তোমার মনে পড়ে নীলিমা, আমাকে একদিন চুরির দায়ে ফাঁসিয়েছিল হরিপদ। সেদিন এই গ্রামের সামনে আমার জন্য তোমার মাথা হেট হয়ে গেছিল, আর আমাকে সইতে হয়েছিল চূড়ান্ত অপমান। ওসব পুরনো দিনের ভুলের কথা ছাড়ো তো। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম এখন থেকে নতুন জীবন শুরু করব। তাহলে তুমি আবার কেন পুরনো কথা ভাবছো? আমি ভাবছি না, আমাকে ভাবতে বাধ্য করা হচ্ছে। আমিও ভেবেছিলাম সবকিছু ভুলে যাব, কিন্তু এই বদমাইশ হরিপদ বাবু আমাকে আবার পুরনো জিনিসপত্র মনে করিয়ে দিয়েছে। কেন? হরিপদ বাবুর সাথে তোমার আবার কি হলো? আমি ভেবেছিলাম যে কিছু কচু নিয়ে এই বর্ষার সময় বাজারে দোকান দেব। আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন, বললেন যে আমার কচু নাকি পচা। এবার যা ব্যবস্থা করছি বুঝবে মজা ওরা। কি ব্যবস্থা করেছো তুমি? তুমি কি ওর কোনো ক্ষতি করার কথা ভাবছো? দেখো, যত যাই হোক, ওই খারাপ পথ তুমি যখন একবার ছেড়েছো, ওই রাস্তায় কিন্তু আর পা বাড়িও না। এবারে আমি কিছু করিনি, করেছে অবিনাশ বাবু। কেন? কি করেছেন উনি? আমি সব বিষয়টা যখন ওনাকে খুলে বলি তখন হরিপদ বাবুর দোকান বন্ধ করবার সিদ্ধান্ত নেন। কিন্তু তুমি কেন ওনাকে খারাপ খারাপ কথা বলতে গেলে বলো তো? তুমি কি ভেবেছো এখানে আমি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, যদি তুমি ভেবে থাকো তাহলে সেটা মিথ্যে। আমার পুরো গায়ের রক্ত জাগিয়ে দিয়েছে, পুরনো রক্ত। আবার সেই প্রতিশোধের আগুন আমার মাথার ভিতর জ্বলতে শুরু করেছে, আর সেই আগুনই আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব হরিপদ বাবুকে। দেখো, ভালো কথা বলছি, তুমি এই সমস্ত চিন্তা মাথা থেকে বের করো। আমরা যেমন সুখে আছি আমরা তেমনই সুখে থাকতে চাই। এই সমস্ত ঝামেলা ছেড়ে দাও। আমার পুরনো দিনের প্রতিশোধের আগুন যখন আমার মনে জ্বালিয়েছে তখন ওকেও ভোগ করতে হবে সাজা। আমি আর ওকে ছেড়ে দেব না, সে তুমি যতই চাই বলো। সেদিন আমি বোকামি করে ফেসেছিলাম, আর সেই বোকামি আমি করব না। আমি যদি ধ্বংস করতে না পেরেছি তবে আমার নাম খগেন নয়। ওহ, এই মানুষটাকে বুঝিয়ে বুঝিয়ে কিছুতেই পারবো না আমি। তার থেকে যে করেই হোক বাঁচাতে হবে হরিপদ বাবুকে। আমার মন বলছে এই লোকটা প্রতিশোধ নেওয়ার নাম করে এমন কিছু করবে যেটা খুব খারাপ হবে। না না না, আমি এবার থেকে ওর দিকে লক্ষ্য রাখবো। আমি আর কোনো কিছু খারাপ হতে দেবই না। হরিপদ বাবু, এবার তোমার চিতা সাজানোর সময় এসে গেছে।